মুক্ত মত দমনে পুরনো বন্দোবস্ত এখন আর চলবে না। ফ্যাসিস্ট আদলে মত প্রকাশ দমনের মানসিকতা থেকে বের হয়ে আসা জরুরি, এমনটা মনে করেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমস, কার্টুন প্রকাশকারীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, কার্টুন কিংবা ফটোকার্ড বিভিন্ন সময় ব্যঙ্গাত্মক এমন কন্টেন্টে উঠে আসে নানা অসঙ্গতি। প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এ নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে বিতর্ক। সম্প্রতি ডাকসুর ভিপি সাদেক কায়েম মামলা করেছেন কয়েকটি মিম ও স্যাটায়ার ফেসবুক পেজের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় মতবিনিময় সভার। অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলোর মধ্যে একটা বড় সংস্কার হতে পারত যদি তারা এই আইনি হয়রানি বন্ধের এবং কারো বিরুদ্ধে ভুয়া মামলা হলে যারা মামলাটা করছেন কিংবা যারা তদন্তকারী কর্মকর্তা যারা এই হেনস্থার কাজটার বাস্তবায়ন করছেন তারা যেন কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আসেন। সভ্যতার বা ডেমোক্রেসি যেটাই বলি, এটা অন্যতম একটা ইন্ডিকেটর হচ্ছে কার্টুনকে কতটুকু নিতে পারছে, সেটাও একটা ব্যাপার, পলিটিক্যাল কার্টুন। আলোচনায় অংশ নিয়ে সহনশীলতার উপর গুরুত্ব দেন আলোকচিত্রী শহীদুল আলম। তা না হলে খেসারত দিতে হবে বলে মনে করেন তিনি। আর ভিন্ন মত দমনের মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন আইনজীবী সারা হোসেন। কে পরে আসবে, কে ক্ষমতাশালী হবে সেগুলি আমরা জানি না, কিন্তু যেই আসুক না কেন আমার তো মনে হয় তার এই জায়গাটাকে আলিঙ্গন করার প্রয়োজন। কারণ সেটা যদি না করে তাহলে তার নিজের পচনের পদ্ধতি সে তৈরি করছে। গণতান্ত্রিক চর্চার সবচাইতে বড় বিষয় হচ্ছে অন্যদের কথা শোনা এবং তর্ক বিতর্কে জড়ানো, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা, যেটা আপনার কাছে সহ্য হয় না আসলে। তো নিজের ওই সহনশীলতা চর্চা করা। মুক্তমত প্রকাশকারীদের রক্ষায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আলোচকরা। এখনকার যে গার্মেন্টস তারা অনেক শার্প, তাদের ড্রয়িং অনেক শার্প, তারা ওয়ার্কভাবে ড্রয়িং করে, তাদের সেন্স অফ হিউমার ভালো। যখনই আমরা এরকম একটা ভেগ টার্ম পাই আইনে, সেই ভেগ টার্মটা অ্যাকচুয়ালি এটা নানাভাবে ইন্টারপ্রেটেড হওয়ার একটা সুযোগ এটা থাকে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।